দুনিয়াতে আসছি, একদিন মরা লাগবে। বলেন মরা লাগবে কিনা? মরা লাগবে তো, মরা লাগবে তো, মরা লাগবেই। এই দিনটা আমার আপনার সামনে আছে। কবে আসবে এটা কি গোপন আছে? সোনার বাজান, আল্লাহর বান্দা যদি মুসলমান হয় মাটির কবরে যেতে পারে, এই ব্যক্তির কোনো চিন্তা নাই। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি আলেম ওলামা সবাই অনেকেও আমরা ওয়াজ করি যে কবরে গেলি বিপদ আছে। দেখুন বলি কি বলি, কবরে গেলি বিপদ আছে। বিপদ কার জন্য সেটা বলা হবে। অল্প সময় একটু সময় দেন। বিপদ কার? যারা নবীর উম্মত হয়েও নবীর উম্মত হতে পারে নাই, ওই ব্যক্তির জন্য বিপদ। আর যারা নবীর উম্মত হয়েছে তার জন্য কোনো বিপদ নাই। ধরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি হয়ে গেছে ওই ব্যক্তির জন্য কোনো চিন্তা নাই। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর কোনো চিন্তা নাই। আমার বন্ধু হাসতে হাসতে কবরে যাবে, হাসতে হাসতে কিয়ামতের ময়দানে উঠবে, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জয় বলুন সুবহানাল্লাহ। সোনার বাজান, সেই নবীর উম্মত আমরা। সোনার বাজান ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহর ওলি হয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আমার বন্ধু কবরে আসতেছে। এ আমার নূরের ফেরেশতারা, লাইন দিয়ে দাঁড়াও, দুইটা দিকে রাস্তায় লাইন দিয়ে তোমরা দাঁড়া যাও। আমার বন্ধু কবরে আসতেছে, আমার বন্ধু একা একা আসতেছে। আমার বন্ধুর সাথে কেউ নাই। আমার বন্ধু চিন্তা করতেছে আমার একা একা কবরে যায় কি হবে। ওরে নূরের ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে যাও আল্লাহর বান্দাকে ইস্তেকবাল করার জন্য, আল্লাহর বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য। রাস্তার দুই পাশ দিয়া আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার বাজান রে ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহর বন্ধু যদি মাটির কবরে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে আমার বন্ধু যদি কবরে যায়। আমার আক্কাস ভাই, আমি চাইছি যে 10টা মিনিট সময় একটু পরে ভাই একটু বসেন, যাবেন না চলে। আহারে কত মানুষ এনে শুয়ে আছে, আজকে কাজ দিয়ে আসতেছে, দেখে গেটের কাছে দেখেন, গেটের কাছে দাঁড়ায় ডাক দিয়ে দিয়ে বোঝাচ্ছে আমার অমুক বেটা কি আসবে, আমার অমুক বেটা কি, আমার ছেলে তো আসেনি। কত মানুষের ছেলে গেল দেখলে, আমার বেটা তো আসলো না, আমাকে তো দেখলোই না। এই কথা বলতেছে যদি চোখ থাকে দেখে ওরা কাই ভাই বলুন জিন্দাবাদ, 500 টাকা বলুন না মারহাবা। সোনার বাজান ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু যদি কবরে যায়, আমার বন্ধু কবরে গেলে বন্ধুর কোনো চিন্তা নাই। বন্ধু কবরে যাওয়ার সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া রাস্তার দুই লাইন দিয়ে আল্লাহর বান্দাকে সান্ত্বনা দেয়, বন্ধুরে কোনো চিন্তা করো না, তোমার বেটা বেটি সব চলে আসবে, আত্মীয় স্বজন সব চলে আসবে রে বন্ধু, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তোমার উপর খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার বাবারা ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহর বান্দা যদি অন্ধকার কবরে যাওয়ার পরে দেখবে আল্লাহর বন্ধু আসে। আচ্ছা বন্ধু যদি আপনার বাড়িতে আসে, ঢাকা থেকে একদন্ত ভাই পরানপুরে কোনো বাড়িতে আসে, আপনি কি ডাইল সেনা দেবার দেবেন? জোরে বলেন, একটু হলেও তো ভালো জোগাড় করা লাগবে, বলেন ঠিক কিনা? ও সোনার বেটারা, আল্লাহ বলছেন বন্ধু যদি কবরে আসে রে, বন্ধু যদি কবরে আসে, আমার বন্ধুর কোনো চিন্তা নাই। 3টি প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আমার বন্ধু কবরে কিয়ামত পর্যন্ত নূরের বিছানায় ঘুমাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দেন আমার বন্ধুকে এমন একটা বিছানা দাও, আমার বন্ধুকে এমন একটা বিছানা দাও, জান্নাতের দরজা পর্যন্ত দরজা খুলে দাও, জান্নাতের হাওয়া আমার বন্ধুর কবরে
আমার বন্ধু মাটির কবর আসতেছে, আমার বন্ধুর জন্য ভালো একটা বিছানা বিছাও, আমার বন্ধুর জন্য ভালো একটা বিছানা দাও। আমার বন্ধু কবর আসছে, আমার বন্ধুর জন্য তোমরা খবরদার, আমার বন্ধুর যেন কোনো বেয়াদবি না আসে। ভাইজান 500 টাকা বলুন না আমার সোনার বাজান ভাই জানেরা, আব্বা জানেরা, আমি যেই কথাগুলি বলছিলাম, আল্লাহর কোন বান্দা যদি বন্ধু হয় কবরে যায়, আমি সেই কথাই বলতেছিলাম আবারও। আল্লাহর বন্ধু হয়ে মাটির কবরে যদি যেতে পারেন, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু, আমার বাজান 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন। সামান্য কি নাম যেন, আশু ভাই হিদাজ বলুন জিন্দাবাদ। 3000 টাকা বলুন আমার বাবা, আমার বাজান 10 খানা 200 টাকা বলুন আমার বাবা। লিল্লাহি তাকবীর। একটু সামান্য 10টা মিনিট সময় দেন, তারপর আমি টাকা লওয়ার জন্য বসে আছি। শোনার বাজান আপনারা একটু আসেন, ভিতরে আসেন, একটু আসেন বাজান। বাবারে ভাই জানেন, আব্বা জানেন, আল্লাহর ওলি কেমন কয়, আল্লাহর ওলি কবরে যাওয়ার চিন্তা নাই, আল্লাহর ওলিদের কবরে গেলেও চিন্তা নাই, কিয়ামতের ময়দানে উঠলেও কোনো চিন্তা নাই। আল্লাহর তাআলা বলেন আমার বন্ধু কিয়ামতের ময়দানে উঠেও হাসতে হাসতে আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাই, সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাই পাহাড়ি এলাকায় থাকতেন। সদস্য মাত্র ছিল 4 জন। কয়জন? জামাল সর্দার বিদেশ থাকে, 1000 টাকা আল্লাহ দান কবুল করে। একটু পরে একটু 2-5টা মিনিট সময় একটু আলোচনা করতে দেন। সব জায়গায় সব কিছু করা লাগে বাজান রে। সুলতান ইবনে আদিল পাহাড়ি এলাকায় থাকতেন। আল্লাহর বন্ধু সারাটা রাত আল্লাহর ইবাদত করতেন, সারাটা দিন ইবাদত করতেন, জঙ্গল থেকে কিছু কাঠ কাটতেন, এরপরে বাজারে বিক্রয় করে বিবি বাচ্চাদের নিয়ে আপনার জীবন চলে অতিবাহিত করতেন। আল্লাহর ওলি সারাটা রাত নামাজের মধ্যে, সারাটা রাত তাহাজ্জুদের মধ্যে, জিকিরের মধ্যে রাত কাটায় দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যখন যেতেন, আল্লাহ তাআলা বান্দার সঙ্গে কথা বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দা কথা বলে কি করে, বলে না? বলেন জোরে বলেন, আমার আল্লাহ বান্দার সাথে কথা বলে কি বলে না? রাত্রে একা একা বসে গল্প করে। স্ত্রী বলতে কি ব্যাপার, আমি থাকতে আমার ঘরের ভিতর কে গল্প করে? কাছে যায় দেয় কেউ নাই। বলে বিবি রে, আমি এমন মানুষের এমন লোকের সঙ্গে কথা বলতেছি রে স্ত্রী, তুমি জানো না যেই মালিক আমার সঙ্গে কথা বলতে চায়, মালিককে দেখা যায়। জোরে বলেন দেখা যায়। মোবাইলে কথা বললে কথা যাচ্ছে দেখা যায়, মোবাইলে কথা আসতেছে দেখা যায়, দেখা যায় না? মালিকের সঙ্গে আমি কথা বলি, মালিক আমার পর রাজি, আল্লাহ তাআলা আমার মালিক আমার জন্য রাজি, আমিও রাজি। বিবিরে আমি আর কারোর সঙ্গে কথা বলি না, আমি আমার মাওলার সাথে কথা বলি। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন গভীর রাতে বলতেছিলেন বিবি, আমি যদি মারা যাই তাহলে তুমি আমাকে কিরূপ ভালোবাসো? বলে আমি যদি মারা যাই তাহলে আমার ঘরে তো কোনো জমানে টাকা নাই যে আমার কাফনের কাপড় কিনে দেব। খুব বড় লোক মনে হয়, কি বাজান? খুব বড় লোক। কাফনের টাকাও, এদিক টাকা, কাফনের টাকাও ঘরে আছে, কাফনের টাকাও ঘরে নাই। আল্লাহর বান্দা বিবিকে পরীক্ষা করার জন্য বলতেছিলেন, বিবি রে, আমি যদি মারা যাই আমার ঘরে তো কোনো কাফনের কাপড় নাই, আমার ঘরে কাফন কেনার মতো কোনো টাকা নাই, বিবি রে আমার কাফনের কি ব্যবস্থা হবে? স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আমার 2টা কাপড় আছে, একটা কাপড় বানাই, একটা কাপড় 3 টুকরা বানাইয়া আপনার জন্য আমি কাফন তৈরি করে দিব। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাদান ভাই জানেরা, আব্বা জানেরা,
তিন টুকরা কাপড় বানানোর দরকার নাই। বলে বিবি আমি তোমাকে খুব ভালোবাসি, আমার তিন টুকরা তোমার এই কাপড়ের দরকার নাই। আমার যে জুব্বা আছে এই জুব্বাটা দিয়ে, কলারালা জুব্বাটা দিয়া আমার মাথাটা ঢেকে দিও, আর পা পর্যন্ত যদি না ঢেকে কিছু ঘাস ডসা পাতা দিয়ে ঢেকে দিও। একটাই আমার এই জুব্বাতে আমার কাফন হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলি কিছুক্ষণ পরে ইন্তেকাল করলে। আরো কত কিছু বলছেন যে আমি মারা গেলে আমার দুইটি এতিম বেটাকে গ্রামে পাঠায় দিও, গ্রামের লোকজন এসে যেন আমাকে জানাজা দেয়, গ্রামের লোকজন যেন আমাকে এসে মাটি দেয়। বিবি জিজ্ঞাসা করতে দিলেন স্বামী গো, যদি গ্রামের লোক না আসে তাহলে কি করব? সুলতান ইবনে আদিল বলতেছিলেন আল্লাহর ওলি বলতেছিলেন চিন্তা নাই, আমার দুইটি এতিম বেটার দুইটি হাত ধরে তুমি পাহাড়ের উপরে উঠে যায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এমন একজন বন্ধু সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কাফনের ব্যবস্থা নাই, তার জানাজার ব্যবস্থা নাই, তার কবরের ব্যবস্থা নাই, আল্লাহ আপনি ব্যবস্থা করেন। এই কথাটুকু কি তুমি বলতে পারবে না? বলে হ্যাঁ তা পারবো। দুইটি এতিম বেটা গ্রামের মধ্যে যায় বলতে যে হুজুর আমাদের বাসায় চলুন। বলে কেন? বলে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখন চলেন আমার আব্বার জানাজা দিয়ে মাটির ব্যবস্থা করেন। গরিব মানুষ মল্লি পরে মোল্লারা কি কয় জানেন? ঘোষণা একবার হয় আর ঘোষণা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি আপনার দেশের বড় লোক মরে, মুয়াজ্জিন ঘোষণা দিতে দিতে মুয়াজ্জিনের মানে কাম শেষ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ডকমত একটা কথা কয়ে গেলে মনে রাখবে, দেখবেন কি কয়। মুয়াজ্জিন গাই ঘোষণা দিচ্ছেন, কয়বার দিচ্ছেন? আবার কর। ইমাম সাহেব বললে বাবা তোমরা চলে যাও, তোমরা পাহাড়ি এলাকায় থাকো, তো এত রাত্রি আমাদের যাওয়া সম্ভব না, রাত্রের লাশ পাহারা দাও, সকালবেলা হয়ে গেলে কুয়াশা কাটলে আমরা যাই আর তোমার আব্বা কাটতে। দুইটি বেটা কানতে পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের ভিতর যা বলছে, মারে ও মা, ইমাম সাহেব আসলো না, গ্রামের কেউ আসলো না, ও মা এখন কি করা যাবে? বলে তোমার আব্বা দুনিয়ায় যখন জীবিত ছিল এমন একটা কথা বলে গিয়েছে, সেই কথাটা আমার মনে আছে। বাবারে চলো আমরা পাহাড়ের উপরে উঠে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মোহাব্বতের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাজান দে এ বাজার একটু সামান্য বাড়াবো কমা গেছে তো। পাহাড়ি অঞ্চলের ভেতর পাহাড়ের উপর যা বিবি সাহেবা ডাক দিচ্ছে, আল্লাহ ও দরদি আল্লাহ, আপনি জানেন আপনার বন্ধু ইন্তেকাল করেছেন, আপনার বন্ধু সুলতান ইবনে আদিল আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার কাফনের ব্যবস্থা তো নাই, আমি এখন কি করব? সেই কথা আমার স্বামী আমাকে বলে দিয়েছে, পাহাড়ের উপর উঠে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহই ব্যবস্থা করবেন। নেমাল মাওলা ওয়া নেমান নাসির, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কেমন আছে? তাফসীরের মধ্যে থেকে এই কথাটা আল্লাহ তাআলা বের কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। তাফসীরের মধ্যে বাংলানুমার মধ্যে পাবেন না, তাফসীরের মধ্যে আছে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির কথাটা আল্লাহ কেমন করে কানে শুনেছেন। বিবি দুইটি এতিম বাচ্চা নিয়ে পাহাড়ের উপর দাঁড়ায় বলতেছিলেন, আল্লাহ আপনি ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দশ মিনিট বসবেন না, দেশের জলসা আজকে চলে যাবেন, এটা দুঃখজনক কথা আমার। 10 মিনিট বসুন, বসা রাখুন 10 মিনিট বাড়িতে কি কন প্রাণের ভাই, কিন্তু এই জন্যই বলতেছি জোরতে, তাছাড়া অন্য লোক হলে বলতাম না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহ চেয়ারটা মানায় নাই এখন।
কি কোন বলেন চেয়ারটা মারায় নাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বিবি এই কথা বলে পাহাড়ের উপর থেকে নামে চলে আসলেন, আল্লাহর কাছে ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে আর কোনো খবর নাই। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠিয়ে দিয়েছেন, যাও আল্লাহর এই যে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, যাই বলো জুনায়েদ বাগদাদীকে বলো যেন এই লোকটার জানাজার একটা ব্যবস্থা করুক, গোসলের ব্যবস্থা করুক, কাফনের ব্যবস্থা করুক। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, আল্লাহর একজন আগন্তুক বান্দা উপস্থিত হয়ে বলতেছেন, হুজুর ইয়ামেনে একটা লোক মারা গেছে, আপনাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন ওই লোকটার জানাজা দিয়ে রাতেই তাকে মাটি দিতে হবে। বলছে এখান থেকে 2500 মাইল রাস্তা, আমি এই মুহূর্তে যাই কিভাবে? যেই লোকটা আমাকে পাঠাতে, এই লোকটা আপনাকে পাঠায় দিয়েছে, ওই লোকটাকে আপনি বলেন, ওই মানুষটাকে আপনি বলেন, ওই লোকটাকে আপনি বলেন আমাকে একটা বাইপাস রাস্তা শিখায় দিক, আমি মুহূর্তের মধ্যে যেন সেই জায়গায় পৌঁছিয়ে আপনার সেই লোকটার জানাজা আদায় করতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে এই জায়গায় এক মুষ্টি তার পিঠের নিচ থেকে এক মুষ্টি মাটি হাতে নাও, এক মুষ্টি মাটি হাতে নিয়ে ওই লোকটার পিঠের নিচ থেকে এক মুষ্টি মাটি নিবে। কোন জায়গা থেকে? পিঠের নিচে মরা মানুষের মাটি নিয়ে, পিঠের নিচে মরা মানুষের পিঠের নিচের মাটি কাজ করে, কি কোন কাজ করে বাজান? আল্লাহর ফেরেশতা যায় সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির পিঠের নিচ থেকে এক মুঠ মাটি নিয়া বাগদাদে যায়, বলতেছেন এই মাটিটা ছড়ায় দিয়া আপনি সিজদায় পড়ে যান, এক মুহূর্তের ভিতর আল্লাহ তাআলা আপনাকে ইয়ামেন দেশে পৌঁছায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক মুঠ মাটি ছিটিয়ে দিয়ে সবাই সিজদায় পড়ে গেছে। 12 জন, কয়জন? লোকমান 500 টাকা, আরেকজন 200 টাকা, সোনার বাদানি একটু গোছান, সামান্য 5টা মিনিট সময় দেন, একটু লোকগুলি বসে দাদার জন্য দোয়া আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আরো একজন 100 টাকা আল্লাহ আপনি কবুল করেন। সোনার বাদান ভাই জানেরা, বাদানা লেবো টাকা লেবো দাও। সোনার বাদান ভাই জানেরা, আল্লাহ রাব্বান্দা মাটিটা ছিটাই দিয়া, মাটি ছিটাই দিয়ে আল্লাহ বলছেন সিজদায় যাও। দোয়া করার কথা আছে না সিজদায় যায়? বিপদে পড়বেন, দোয়া চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে দোয়া চাইবেন? যদি কোনো কিছুর কাছে চান পাওয়া যাবে, দোয়া চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সোনার বাজান রে ভাই জানেরা, আব্বা জানেরা, মাটি ছিটাই দিয়ে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে সিজদার তাসবিহ আমরা কয়বার বলি? কয়বার? আপাতত নিচে 3 বার, আর উপরে 5 বার, তারপরে 7 বার। বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু মুসল্লি আছে, আমার মনে হয় 12 মোট কয়া আসে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে বাবা দেখছে আর তুলতেছে, আচ্ছা বলেন ও সিজদায় যায় কিছু বলছে কিছু? আল্লাহ রাসূল বলছেন এর চাইতে চোর আর কোনো ব্যক্তি নাই যে নামাজের মধ্যে চুরি করে। আল্লাহর বান্দা সিজদায় মাথা নত করে দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা উঠাইছে, উঠায় থারি দেখে আল্লাহর বান্দা ইয়ামেনে পৌঁছায় গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2500 মাইল রাস্তা, কত সময়ের দরকার? 3 বার সুবহানাল্লাহ বললেই আল্লাহ তাআলা পৌঁছায় দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান ভাইজানেরা, বাজানেরা, আল্লাহর বান্দা যখন পৌঁছে গেল, এইবার
রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতেছিলেন, বান্দার কাপড় নাই, আমার পাগড়ি খুলে দিলাম, এই পাগড়িটা খুলে তোমরা কাপড় বানাও। আল্লাহর বান্দার জন্য কাপড়ের কাপড় হয়ে যাবে। আমার মাথায় যে পাগড়ি, এই পাগড়িটা দ্বারাই কাপড়ের কাপড় হয়ে যাবে। এবার তার সাথে ছিল আরো 12 জন বলতেছেন, হুজুর আমাদেরও পাগড়ি খুলে দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা আমাদের জালসায় উপস্থিত, বলুন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। সোনার বাজান, আমি সংক্ষেপে তাড়াতাড়ি আলোচনা করতেছি যে কথাটুকু, এই কথাটুকুই বলেই আমি আপনাদের কাছ থেকে গোরস্থানের টাকা। ও বাজান, এইবার কাপড়ের কাপড় ব্যবস্থা হয়ে গেল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ মহিলাকে বলছেন, মা আপনি মাস্তুরা, আপনি একটু ফাঁকে যান, সব ব্যবস্থা আমরা করতেছি। কাফন তো শেষ হয়ে গেল, গোসল দানো শেষ হয়ে গেল, কাফন পরানো শেষ হয়ে গেল। জানাজার নামাজ আদায় করবে, আল্লাহর বান্দার জন্য জানাজার নামাজ আদায় করবে। সবাই দাঁড়িয়ে গেছে 12 জন, আর এই ছোট দুটি বাচ্চা, এই হলো 14 জন। এই 14 জন লোক ইমাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি